মৃত ব্যক্তিকে জীবিত দেখায় তারা জাল জালিয়াতির মাধ্যমে একটা মিসকেস রায় নিয়ে যায়। আমি যারা দিয়ে করেছি সেই থেকে বাইরের লোক একটা খারিজ কি আমার দ্বারা করা সম্ভব না। ঢাকার সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় আসাবউদ্দিন নামে ওই ব্যক্তিকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে এসে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরেন। একই ব্যক্তিকে 2024 সনে এসে মামলা করে তার স্বাক্ষর দিয়ে জীবিত ব্যক্তি দেখায়, অর্থাৎ মৃত ব্যক্তিকে জীবিত দেখায় তারা জাল জালিয়াতির মাধ্যমে একটা মিসকেস রায় নিয়ে যায় এবং সেই রায়ের আলোকে আমার যে নামীয় সম্পত্তি নামজারিকৃত সেই নামজারিটা তারা বাতিল করে। আসামি আসাবউদ্দিন সাভারের ভাকুরতা ইউনিয়নের খান্ডুরিয়া কান্দাপাড়া এলাকার মৃত আফসারউদ্দিনের ছেলে। তিনি প্রতারণার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করার চেষ্টা করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তদন্ত করে সত্যতা নিশ্চিত করে প্রশাসন। আসামি আসাবউদ্দিন প্রতারণার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আমি তার নাম তো আমি সেভাবে বলতে পারতেছি না। আমি যারা দিয়ে করেছি সেই থেকে বাইরের লোক একটা খারিজ কি আমার দ্বারা করা সম্ভব না। একটা আদেশ কি আমার দ্বারা করা সম্ভব। স্যার আমি জানি অ্যারেস্ট করতে হবে। মিসকেসটা কে করছে? ওই সুমন সাহেবের মতো একটা লোক করছে। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, ভূমি সংক্রান্ত যে কোনো প্রতারণা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এটা আমরা যেহেতু আমরা প্রাথমিকভাবে এটা ধরতে পেরেছি, একটা বিষয়টা মোবাইল কোর্টের আওতায় এনেছি, আর বাকিটা উদ্ঘাটনের জন্য আমি নিয়মিত মামলা করার জন্য আমি এটা নির্দেশনাও দিয়েছি। তখন বিস্তারিত আসলে বোঝা যাবে এটা চক্রটার সাথে কারা কারা জড়িত থাকতে পারে। তবে আমাদের অফিসের বদনাম হবে, আমাদের অফিসকে ব্যবহার করে যারা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন কাজ করবে, উল্টাপাল্টা কাজ করবে, এটা তো আমরা হতে দিতে পারি না। যার প্রেক্ষিতে আজকে বিষয়টা উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে আমরা মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসেছি। বাংলা টিভি নিউজ ডেস্ক।